আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। আজকে আপনাদের আবার নতুন একটা ভিডিও দেখাচ্ছি। এই যে আমার রান্নাঘরের আরেকটা আপডেট। আজকেও কমপ্লিট করতে পারি নাই। আজকে ভিতরে মাটি দিচ্ছে। 3-5টা হয়ে গেছে প্লাস্টার করা। কিছুটা হয়েছে, পুরোপুরি হয় নাই। এদিকে একটু ভিডিও করে আবার ওইদিকে আমি রান্না করতে যাব। আমার ছেলে চলে যাবে। ময়নাকে বললাম, ময়না আমার একটু মাংস কুটে ধুয়ে গুছিয়ে দাও। ও মাংসটা কেটে নিচ্ছে। আজকে আমাদের শাপলা নাই তো, আজকে ময়নাই আমাকে হেল্প করছে রান্না বাড়ায়। এই যে আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমার ভিডিওটা যারা দেখেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও, এত খারাপ ভিডিও সবাই দেখেন, আবার ভালোবাসাও দিচ্ছেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এই যে ময়না এখন এগুলা গুছাই দিবে, তারপরে আমি আবার চুলার উপরে আমি যে ভিডিও করব, আর ময়না রান্না করবে, একটু নাড়াচাড়া দিবে। এই যে চুলার উপরে মাংস দিয়ে দিছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ। এবার টক দই দিচ্ছে। তারপরে আদা বাটা, রসুন বাটা, লবণ, তেল সবই দিয়ে দিচ্ছে। বিরিয়ানির মশলা আজকে আমি এইভাবেই করছি, অন্য অন্য সময় অন্য অন্যভাবে করি, সেই রেসিপিগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। আজকে যেহেতু সময় অল্প, আমার ছেলে 2টার মধ্যে আসবে, খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে যাবে, সেই জন্য আমি শর্টকাটে একবারে মাখায়ে চুলার উপরে দিয়ে দিচ্ছি। এটা বিরিয়ানির মশলা, আর যা যা দেওয়ার সেগুলো তো বললামই, সবই দিয়ে ওকে বললাম একটু মাখায় দাও। তেলটা ঢালাই ছিল বাটিতে, বললাম ওইটাই দিয়ে দাও, নাই কোথায় ঢেলে পড়বে, নষ্ট হবে। দিয়ে তো সব কিছু দিয়ে মাখায় দিচ্ছে ময়না। আমি এদিকে ওকে একটু ভিডিও করছি, আবার ওইদিকে যাচ্ছি, যেহেতু শাপলা নাই, সব দিকে খেয়াল করা লাগছে। সকালবেলা রান্না করছি, নাস্তা বানাইছি, আমার দেওরটাকে খেতে দিছি, আমার মেয়েটাকে দিছি, ও খাইছে দেরি করে একটু খাইছে, আমি খাইছি, খেয়ে রান্না করতে আসছি। একবার এদিকে ভিডিও করছি, একবার মিস্ত্রির ওখানে যাচ্ছি, একটু মিস্ত্রির কাজ দেখছি, তারপরে ফোন আসতেছে, ফোনে কথা বলছি। ওই চুলাতে বললাম তুমি ইয়াটা ভাজি করে নাও, আলুটা, কারণ বিরিয়ানি করলে আলুটা দেওয়াই লাগবে। গরুর বিরিয়ানি করলে আমার ছেলে বলে, আম্মু গরুর বিরিয়ানি করো আর গরুর মাংস রান্না করলে আমার জন্য 2 পিস হলেও আলু দিবা। আমার এমদাদ, আমার জয় আমার ছেলে, ওরা 2 ভাই আলু পছন্দ করে মাংসের মধ্যে। এই তো আলুটা ভাজি করছি। আলুটা ভাজি হয়ে গেলে আমার দেওয়ার আবার মাছ, বলো মাছ দিয়ে আর চাল কুমড়া আমরা বলি, অনেকে জালি বলেন, চাল কুমড়া দিয়ে পোনা মাছ দিয়ে রান্না করতে বলেছে ও মাছ দিয়ে ইয়ে খাবে, চাল কুমড়া খাবে রান্না সবজি। এর মধ্যে ওটা ভাজি করে দিয়ে আমি পেঁয়াজ, মরিচ, তেলের উপরে জিরা তেলের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিবে সবজি, দিয়ে দেবে মশলা, দিবে আদা বাটা দিবে, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিবে তেলের উপরে, মশলার উপরে আদা বাটা দিল, রসুন বাটা একসাথেই। এবার কিছুক্ষণ মশলা নাড়াচাড়া দিয়ে এবার সবজি দিয়ে দিবে।
বললাম কিছুক্ষণ একটু নাড়াচাড়া দাও। ও হলুদ দিল, জিরার গুঁড়া দিছে, মরিচের গুঁড়া, লবণ। এদিকে মাংসটা কষাচ্ছে, সেদ্ধ হচ্ছে মাংসটা। বোনকে বললাম আমাকে একটু হেল্প করে তারপরে তুমি তোমার রান্না করতে চলে যাও। এই যে এরপরে ময়না মনে হয় চলে যাবে। তারপরে আমি এখন নাড়াচাড়া করব, করে এই যে ময়না চলে গেছে, এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছি, কারণ ওরও ওইদিকে রান্না লাগবে, ওর বাচ্চা কাচ্চা আছে, ওর হাজব্যান্ড আছে, খাবে। এখন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে রান্না করছি। খুবই তাড়াতাড়ি করছিলাম যে জয় চলে আসবে, আমি তাড়াতাড়ি করে রান্না করে গোসল করে নামাজ পড়ে নিই। আর ও যদি বলে যে আমি চলে যাব, তাহলে আর খাওয়ার জন্য অপেক্ষা করবে না, খাওয়ার কথা কখনোই মানে বলবে না যে আমি খাবো। আমি জোর করে যতক্ষণ না দিব ততক্ষণ ও খাবেও না, ও চলে যাবে, অমনই চলে যাবে। ওই জন্য আমি খুব তাড়াহুড়া করছিলাম, যে হুটোপাটা করছিলাম যে ও চলে আসবে, চলে আসার আগে আমাকে রান্না সারতে হবে। এই তো এদিকে হয়ে গেছে, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছে, আরেক হাত দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, পরে বাটিটার সাহায্য নিলাম। এই তো অবশেষে পানিটা একটু কমায় নিয়ে দিয়ে দিলাম পাতিলের মধ্যে। আপনাদেরকে আমি বলছি আমার সেরকম মানে পাতিল, হাঁড়ি পাতিল অনেক মানে অনেক যে থাকবে ওরকম না, কিছুটা আস্তে আস্তে আমি এই সংসারে আস্তে আস্তে কিছু কিছু জিনিস আমি কিনতেছি, যেহেতু আমি তো এই বাসায় থাকি না। এখন থেকে প্ল্যান করছি আমরা গ্রামের সপ্তাহে 1 দিন 2 দিন থাকবো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর আসবো। আমি ভিডিওতে বলছি যে আমাদের গ্রামের বাড়িতে সেরকম কোনো গাছ নাই, আমরা গাছ লাগাবো, গাছের অর্ডার দেওয়া হয়েছে। আমার এমদাদকে বলছি, এমদাদ সব কিছু রেডি করছে, গাছগাছালি সব কিছু লাগাবো। ওই জন্য আস্তে আস্তে যেহেতু আমরা গ্রামের বাড়ি থাকা ধরবো, আশা ধরছি, থাকছি, এখন তো কিছু কিছু জিনিসপত্র আমার লাগবে এখানে। টুকটাক করে আমি কেনাকাটা শুরু করে দিচ্ছি, একটু একটু করে কিনি, 1-2টা করে কিনে নিয়ে আসি আসার সময়। হ্যাঁ আর কি, এই তো আমার রান্নাটা হয়ে গেল। দিয়ে একটু ঘি দিলাম, একটু বেরেস্তা দিলাম, একটু দিলাম, দুধ দিলাম, লেবুটা শেষ হয়ে গেছে, আর আলু ফাঁকারাজাও শেষ হয়ে গেছে। এই যে আমার সে জবা, সাদা জবা ফুল, আপনারা এটাকে কি ফুল বলেন জানাবেন। এটা জবা, সাদা জবা আমরা বলি। ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে, ওই জন্য প্রত্যেক দিন আমি ফুল গাছের একটা করে ভিডিও আপনাদেরকে দেখাই, একটু করে ভিডিও দিই। ফুল গাছ অনেকগুলো ফুল গাছ আছে, এই গাছটা ফুল ফুটতেছে, 2টা গাছে সাদা ফুল ফুটছে। এই তো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমার ছেলে আসছে, এর মধ্যে এসে রেস্ট করতেছে। আমি সব কিছু গোছগাছ করে আমি আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে ময়না বলল যে চালগুলো কুটে নিয়ে আসি, ও কুটতে নিয়ে গেল। এদিকে আমার ছেলে চলে আসছে, এসে যে খাচ্ছে, খুব সামান্য খাবে, একটুখানি খাবে, এই বিরিয়ানিটাই ও পছন্দ করে।
আমিও বলে তুমি এখনও খাও নাই, আমি যে তোমার জন্য ওয়েট করতেছিলাম। এই তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এখন। খারাপ লাগছিল, আমার ছেলেটা মিস করতেছিল যে আম্মু ঢাকার থেকে তুমি আসার পরে তোমাকে অনেক মিস করি, ঢাকাটা মনে হয় যে আম্মু ছাড়া ফাঁকা ফাঁকা লাগে। আমি চাই তো বাবা এমন লাগে, আমি মারা গেলে তখন কি করবা, তখন কেমন লাগবে? বলে ওই তো তুমি শুধু বাজে কথা বলো। এই যে চলে গেল, যতক্ষণ যাবে যতক্ষণ দেখা যাবে ততক্ষণ বলে আম্মু আসি করে চলে গেল। আসলে সন্তান তো, মা তো এমনই, মা সন্তান মায়ের কাছে অন্যরকম কিছু। এরপরে ছেলে চলে গেল, ভালো লাগছিল না, বিকেলবেলা ঘোরাঘুরি করছিলাম। এই যে আমার মিস্ত্রিরা কাজ করছিল, ওরও কাজ শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, এখন চলে যাবে। পুরা কমপ্লিট করতে পারি নাই, হয়তো বা আরও 2 দিন লাগবে ওদের কমপ্লিট হতে। মিস্ত্রিরা এখন চলে যাবে। এই তো বিকেল হয়ে গেছে। হ্যাঁ, ময়নাকে বললাম যে পেয়ারা পারো, গাছে অনেক পেয়ারা, সবাই খায় সারাদিন, ছেলে পেলে আসে, বাচ্চারা আসে, স্কুলের বাচ্চারা আসে, বড় মানুষও আসে সারাক্ষণ এই পেয়ারা খায়, পারে ডাল মাল ভেঙে চুরে। ময়না বলছে কটা পেয়ারা পারি ভাবে, বলছে হ্যাঁ পারো, বলে আমাকে একটু ভিডিও করেন। ভিডিও করলাম ওকে। খুব সুন্দর সুন্দর পেয়ারা দেখাচ্ছে খেয়ে, যে দেখেন ভিতরে কত সুন্দর লাল। প্রত্যেকটা গাছের পেয়ারাই, আমাদের 3টা গাছের পেয়ারাই এরকম লাল, খুব সুন্দর লাগে দেখতে। ও আবার একটা খেয়ে দেখা যাচ্ছে। খুব ফানিও, মানে পেয়ারা পাড়ছে খাচ্ছে। তারপরে অনেক লোকজন আসছিল, মহিলারা আসছিল, অনেক মহিলারা আসছিল, খালারা আসছিল, আশেপাশের খালা সম্পর্কে মামি, তারপরে আমার যারা আশেপাশের অনেক লোকজন ঢুকছিল এর মধ্যে, সেগুলো আর ভিডিও করা হয় নাই। সবাই পেয়ারা খেয়ে সব নিয়ে গেল। আমি ময়নাকে বললাম সবাইকে দাও, আর যে কটা থাকে রাখো, বাচ্চারা তোমরা খেও। খাওয়ার তো আমাদের সেরকম লোকজন নাই, সব বাইরের লোকজনই। আমার ছেলে পেয়ারা খায় না, মেয়ে পেয়ারা খায় না, যা খায় এ লোকজন আসে, সবাইকে 2-1টা করে হাতে দিই, ওরা খায় নিয়ে যায়। ময়নারা খায়, ময়নার ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, ওরা সবাই খায়। এই আর কি, গাছের জিনিস সেরকমই, মিস্ত্রিরা পেরে নিয়ে গেল। এই গাছের ফল খাবে তো, সবাই খাবে, মানুষ খাবে, পশু পাখি খাবে, সবাই খাবে। এই তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব।